সকালে বাড়িতে একটা গাছ পাকা বেল এনেছিল, কিন্তু বেলটা সেরকম মিষ্টি না হওয়ায় সেটা এমনি খাওয়া যাচ্ছে না। তাই ভাবলাম একটু শরবত করে খাও। তাই তাড়াহুড়ো করি বেলটার পাল্পটা বার করে সেটাকে জলে ভিজিয়ে দিয়েছিলাম। এখন জলে ভেজানো ছিল, এখন সেখান থেকে মানে যেগুলো আর কি বিচি বা যেগুলো থাকে সেগুলোকে একটু বার করে নিচ্ছে। আর তার সাথে এখানে কিন্তু দেখো দই ফেটিয়ে রাখি, আর এখানে কিন্তু তেঁতুলেরও একটু জুস মানে রস বার করে রেখেছি। এবার দেখো এখান থেকে কী করি আমরা। তো দেখো এটা কিন্তু মানে যাতে একদম পরিষ্কার শুধু বেলের পাল্পটাই আছে, সেই জন্য কিন্তু আমরা ছাঁকনিতে ছেঁকে নেবো এটা। এরভাবে কিন্তু ঘষে ঘষে পাল্পটা বার করে নিতে হবে, নাহলে কিন্তু মানে অনেকটাই নষ্ট হয়ে যাবে। দেখো এটা কিন্তু আমরা দ্বিতীয়বার ছেঁকে নিচ্ছি যাতে একদম মানে স্মুথ হয়ে যায় জিনিসটা, সেই জন্য। তো এর মধ্যে প্রথমে একটু দই দিয়ে দিয়েছি, দইটা কিন্তু আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। একটু দইটাকে সেটাকে ভালো করে আবার ফেটিয়ে নেবো একটু বেলের শরবত তার সাথে। আমরা কিন্তু এখানে লেবু নেই বলে অল্প একটু তেঁতুল ব্যবহার করি, যেহেতু বেলটা খুব একটা মিষ্টি না, তাই একটু টক নুন মিষ্টি এগুলো একটু দিতেই হবে, সেই জন্য একটু কিন্তু তেঁতুলের রস ব্যবহার করলাম। আমরা কিন্তু একটা ছোটো এখানে ভুল করে ফেলেছি, জলটা একটু বেশি মিশিয়ে ফেলেছি। তোমরা যদি ট্রাই করো অবশ্যই করে জলটা একটু কম মেশাবে। আর দেখো বেলের রঙটা কিন্তু সেরকম আসেনি, মনে হতেই পারে, কারণ বললাম না বেলটা মিষ্টি না, তাই রঙটাও সেরকমভাবে ধরেনি। একটু তেঁতুলের রস একটু নুন আর একটু চিনি দেওয়ার পর আবার একটু ভালো করে দইয়ের সাথে ফেটিয়ে নেব। দেখো এখানে কিন্তু বেলের শরবত পুরো তৈরি হয়ে গেছে। তো এবার কিন্তু আমরা এটা ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হয়ে গেলে এই গরমকালে এই ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেতে কিন্তু বেশ মজা লাগবে।